নমস্কার। অনেকেরই সারা বছর ধরে মাঝে মধ্যেই নাক বুজে থাকে, নাক বন্ধ থাকে, ব্লকেজ থাকে। এটাকে বলা হয় ব্লকার্স টাইপ অফ অ্যালার্জিক রাইনাইটিস। নাক সবসময় বুজে থাকে, কখনো দুই নাকই বুজে থাকে, কখনো এক নাক বোঝা এক নাক খোলা, এরকম ভাবে চলে। অস্বস্তিকর বিষয় বেসিক্যালি। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করতে চলেছি। আমি ডক্টর নরেন পান্ডে। নতুন দর্শক বন্ধুদের আমি স্বাগত জানাই এবং অনুরোধ করি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। এখনো চ্যানেল যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান। আজকে মূল আলোচনায় ফিরে আসার আগে আমরা জানিয়ে রাখি যে আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ মৌলালী মাজারের পাশ দিয়ে বাঁদিক দিয়ে যে রাস্তা বেরোচ্ছে সেই রাস্তায় প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। আমাদের এখানে পরিষেবা নিতে গিয়ে আপনাদের অগ্রিম 500 টাকা নন রিফান্ডেবল জমা করতে হয়, যেটার জন্য যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নাম্বার 7278034776। চলে আসি আমরা আলোচনায়। ব্লকার্স টাইপ অফ অ্যালার্জিক রাইনাইটিস। ব্লকার্স মানে ব্লক করে দেয়, সবসময় বন্ধ বন্ধ করে দেয়। আর অ্যালার্জিক রাইনাইটিস মানে অ্যালার্জিক ইন নেচার, অ্যালার্জি জনিত, আর নাকের পথ পদ্ধতিকে ইনফ্লেমড করে দেয়। রাইনাইটিস মানে নাকের জিনিসগুলোকে ইনফ্লেমেশনের মারফতে বন্ধ বন্ধ করে দেয়। এই যেহেতু অ্যালার্জিক একটা বেসে কথা আছে, ব্লকার্স টাইপ অফ অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক যেহেতু বেসে কথা আছে, তখন আমাদের এর চিকিৎসা করতে গিয়ে অনেকেই অ্যান্টিহিস্টামিন বা অ্যান্টি অ্যালার্জিক জাতীয় ওষুধ ব্যবহার করতে হয়। প্লাস সাথে সাথে কিছু ইন্ট্রানেজাল স্টেরয়েড ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। এই ইন্ট্রানেজাল স্টেরয়েড দিলে এই ইনফ্লামেশনটা কমানো যায়, কিন্তু টেম্পোরারি ভাবে। কেন টেম্পোরারি ভাবে? কারণ এই নেজাল স্প্রে যখন যায় তখন এই ইনফ্লামেশনটা সাময়িক কমে, কারণ সর্ষেতে ভূত আছে। এর কারণ যেটা আছে, এর কারণ অ্যালার্জিক যে বিষয়টা, ওই অ্যালার্জিক বিষয়টা চলে আসছে। আর যেহেতু অ্যালার্জিটা এনভায়রনমেন্টাল ডিসঅর্ডার, আমাদের আবহাওয়া থেকে বিভিন্ন এয়ারবোর্ন অ্যালার্জেন্স গুলো আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সময় আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে প্রবেশ করে এরা ইনফ্লামেশনটা তৈরি করে। অর্থাৎ আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়াটা বন্ধ করতে পারছি না, বেঁচে থাকতে গেলে নিঃশ্বাস প্রশ্বাসটা কন্টিনিউয়াস চালিয়ে যেতে হয়, কিন্তু যারা অ্যালার্জিক সাবজেক্টস আছেন ওনাদের জন্য এই নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে বিভিন্ন অ্যালার্জেনগুলো শরীরে প্রবেশ করে, এটা বন্ধ করা যায় না। এই প্রবেশ করে ইনফ্লামেটরি প্রসিডিউরটা তৈরি করে, ভেতরে অ্যালার্জিক ক্যাসকেডটা তৈরি করে, যার ফলে বিভিন্ন অ্যান্টি অ্যালার্জিক বা নেজাল স্প্রেগুলো দিলে সাময়িক নাক খুলে থাকে আর রাইনাইটিসের ব্যাপারটা কমে থাকে। এর পার্মানেন্ট সলিউশন যদি আমরা খুঁজতে চাই তাহলে আমাদের খুঁজে বার করতে হবে, শনাক্ত করতে হবে কোন কোন জিনিস থেকে আমার শরীরে এই টাইপের ইনফ্লামেশন বা অ্যালার্জিক রিয়াকশন ঘটিত হচ্ছে। এটা খুঁজতে গিয়ে আমরা চামড়ার উপরে মডিফাইড স্কিন প্রিক টেস্ট করি। এই মডিফাইড স্কিন প্রিক টেস্ট আমাদের এখানে 144 ধরনের অ্যালার্জেনের উপরে করা হয়। আর এই মডিফাইড স্কিন প্রিক টেস্টের চার্জেস 2500 টাকা আছে। 1 ঘন্টার মধ্যে পরীক্ষা হয়ে রিপোর্ট নিয়ে আপনি বাড়িও ফিরতে পারেন। পরামর্শ শুল্ক 1000 টাকা আছে। আর এই অ্যালার্জি কিসের থেকে হচ্ছে এটা যখনই চিহ্নিত হয়ে যাবে তখন তার বিরুদ্ধে স্পেসিফিক ইমিউনিটি বিল্ড আপ করার জন্য স্পেসিফিক ইমিউনোথেরাপি ভ্যাকসিন দেওয়া হয়। এই ভ্যাকসিন নিলে বডির মধ্যে গ্র্যাজুয়ালি ইমিউনিটি বিল্ড আপ হবে বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে তাদের বিরুদ্ধে যে অ্যালার্জেনগুলো আমাদের শরীরে এই অ্যালার্জিক ফেনোমেনন ঘটিত করছে। এই ভ্যাকসিনটা ইনজেকশন নয়, এটা ওরাল ড্রপস। এই ওরাল ড্রপ 1 বছরের কোর্স হয়, তার জন্য 8000 টাকা ব্যয় হয়।
এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776 যোগাযোগ করে অগ্রিম 500 টাকা অ্যাপয়েন্টমেন্ট ফি নন রিফান্ডেবল জমা করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবাগুলো নিতে পারেন। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশি থাকবেন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখন সাবস্ক্রাইব করবেন। শেয়ার করলে আপনার অনেক মানুষ যাদের ওয়াকিবহল নেই যারা, তারা ওয়াকিবহল হতে পারবেন।